তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কেইন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এটা একটা গ্যাংস্টার মুভির চেয়ে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বেশি। আর এই মুভিটা দেখার পরে যদি আপনার মাথা হ্যাং না হয়ে যায়, তাহলে কমেন্টে আমাকে একটা গালি দিয়েই যেতে পারেন। যার মানে বুঝতেই পারছেন এটা কতটা ইন্টারেস্টিং একটা মুভি। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি দুইটা গ্যাংস্টার বস মিলে চেস খেলছে, যাদের মধ্যে একজনের নাম অ্যাবি, আরেকজনের নাম ফ্র্যাঙ্কলিন। তারা হচ্ছে নিজেদের এরিয়ার সবচেয়ে বড় ডন। কিন্তু আমরা দেখতে পারি অ্যাবি একটা নর্মাল মানুষের মতোই লাইফ লিড করে। সে যে একটা গ্যাংস্টার এটা কেউ জানতোই না। সে তার ঘরের মধ্যে নর্মালি তার ফ্যামিলির সাথে বাস করে। আর যখন সকালবেলা তার মেয়ে তাকে ডাকতে আসে, তখন সে খুবই আরামসে তার মেয়ের সাথে বিহেভ করে। সে উঠে তার মেয়ের সাথে খেলাধুলা করা শুরু করে। আর একটু পরে যখন তার ওয়াইফ সোফিয়া এখানে চলে আসে, তখন সে সোফিয়ার সাথে ইন্টিমেট হওয়ার ট্রাই করছিল। তবে তখনই সোফিয়া এখান থেকে উঠে চলে যায়, কারণ তার মেয়ের এক্সট্রা ক্লাসের জন্য তাকে এখন রেডি করতে হবে। আর এই জন্য তারা সবাই গোসল করে ফ্রেশ হয়ে সবাই মিলে কিচেনে চলে আসে। এখানে এবি তার নিজের জন্য নিজেই কফি বানানো শুরু করে। আর আমরা দেখতে পারি সে ঘরের মধ্যে এমন করে বিহেভ করে যেন তার দ্বিতীয় কোনো রূপ নেই। সে খুবই ডিসেন্ট একটা পার্সন। যাই হোক, এরপরে সোফিয়া এবিকে জিজ্ঞেস করে যে আজকে সে কি তার মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি যেতে পারবে কিনা। আর এটা শোনার পরে আমরা দেখতে পারি এবি খুবই নর্মালি তাকে হ্যাঁ বলে দেয়। এখন সে কেন নর্মালি হ্যাঁ বলে সেটা আমরা একটু সামনেই জানবো। আর এরপরে যখন এবি তার কফি নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়, তখন সোফিয়া নোটিস করে যে এবি আজকে তার মেডিসিনটা নিতে ভুলে গেছে। আর এই মেডিসিনের ব্যাপারটা একটু ভালো করে মনে রাখবেন, কারণ এটা সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। তো বাসা থেকে নিচে নেমে এবি তার পার্সোনাল ড্রাইভার ব্যানিকে তার কফি থেকেই কফি খাওয়ায়। আর শুধুমাত্র খাওয়াই না, সে ফ্রেন্ডের মতো তাকে জিজ্ঞেসও করে যে এটা আমি বানিয়েছি, কেমন হয়েছে। আর যখন তারা গাড়ি ড্রাইভ করে সেখান থেকে চলে যাওয়া শুরু করে, তখন আমরা দেখতে পারি একটা পুলিশের কারও তাদেরকে পেছন থেকে ফলো করছিল। আর যখন এই ব্যাপারটা আমাদের মতো এবি আর ব্যানিও নোটিস করে, তখন এবি ব্যানিকে বলে যে তাদেরকে ফাঁকি দেওয়ার সময় চলে এসেছে। আর তখন আমরা দেখতে পারি ব্যানি তার গাড়ির কারিশমা দেখিয়ে ট্রাফিককে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর একটু দূরে যাওয়ার পরে এবি ব্যানিকে বলে যে হয়তোবা আজকে আমাকে ফ্র্যাঙ্কলিনের সাথে মিট করতে হবে, কারণ তার সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। আর সে বলে যে ইদানিং সে তার নিজের এরিয়াতে কাজ তো করছেই, বরং সে আমাদের এরিয়াতেও বারবার করে ঢুকে পড়ছে, তাকে একটা শাস্তি তো আমার দিতেই হবে। আর এটা বলার পরে সে তার অন্য একটা ফ্রেন্ড রিচার্ডকে কল দেয়, যে কিনা তাদের টাকাগুলো ব্ল্যাক থেকে হোয়াইট করত। তবে আমরা দেখতে পারি রিচার্ড তার কলটা পিক করে না, যেখানে কিনা এবি কিছুদিন আগেই তাকে অনেকগুলো টাকা দিয়েছিল। আর এই জন্য এবির মাথাটা গরম হয়ে যায়। আর সে বুঝতে পারে যে রিচার্ডের খেলাটা শেষ করার সময় চলে এসেছে। আর এই জন্য সে একটা বাউন্সার ড্যানিয়ালকে একটা লেটার দিয়ে বলে যে এই লেটারটা তুমি অমুক একটা লোককে দিয়ে দিবে। আর এর একটু পরেই আমরা জানতে পারি যে এই লেটারটা ছিল আমাদের হিরো কেইনের জন্য, যে কিনা এখানে বক্সিং প্র্যাকটিস করছিল। তবে যাই হোক, এখান থেকে প্র্যাকটিস শেষ করে যখন সে একটা শপে আসে, তখন সে দেখতে পারে আজকে দুইটা গুন্ডা তাকে নোটিস করছে। আর যখন তারা এসে তার সামনে দাঁড়ায়, তখন সে তাদেরকে পেটানো শুরু করে। তবে আসলে এটা সে করছিল তার মাইন্ডের মধ্যে, সে বাস্তবে তাদেরকে কিছুই করে না। এখন সে এমনটা কেন করেছে সেটাও আমরা একটু সামনেই জানবো। তো এখান থেকে বের হওয়ার পরে যখন কেইন তার ফ্ল্যাটের মধ্যে যাচ্ছিলই, তখন রাস্তায় এই ছেলেটা তার সাথে বেয়াদবি করা শুরু করে। সে বারবার করে তার সাথে পাঙ্গা নেওয়ার ট্রাই করছিল। কেইনেরও মাথাটা গরম হয়ে গিয়েছিল, তবে সে তাকে কিছু না বলে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। সে বলে যে আমি তোর গার্লফ্রেন্ডের সামনে তোকে মারতে চাই না, এখান থেকে দ্রুত বিদায় হও। আর এরপর সে সেখান থেকে রুমের মধ্যে গিয়ে গোসল করা শুরু করে। তবে তখন এখানে ড্যানিয়াল চলে আসে, আর সে কেনের রুমের মধ্যে লেটারটা দিয়ে আস্তে করে চলে যায়। আর যখন কেন লেটারটা পায়, তখন সেটা খুলে দেখত। তার আগেই সে নিউজ থেকে জানতে পারে যে শহরের মধ্যে একটা ভয়ঙ্কর কিলিং হয়েছে, যেটা কিনা সরাসরি কেনের সাথে লিঙ্ক। কারণ কালকে রাতের বেলায় কেন কিছু ভয়ঙ্কর কিলারদেরকে খুন করেছিল। আর একটু পরে যখন সে লেটারটা খুলে চেক করে, তখন সে দেখতে পারে এটার মধ্যে রিচার্ডের পুরো ইনফরমেশন দেয়া। আর এটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন এই লোকটার 12টা বাজাতে হবে। কিন্তু আসলে রিচার্ড করছেটা কি, চলুন সেটা আমরা দেখি। আসলে আমরা দেখতে পারি রিচার্ড তার প্রেগনেন্ট ওয়াইফ এমার সাথে খুবই সুন্দর একটা সময় পার করছিল। তবে তখনই তার ফোনের মধ্যে একটা কল আসে, যেটা কিনা ছিল আননোন একটা নাম্বার থেকে। হয়তোবা এই কলটা এবিই করেছিল। তবে রিচার্ড এই কলটাকে পিক না করে সে চলে যায় গোসল করার জন্য, কারণ গোসল করে ফ্রেশ হয়ে তাকে একটা নতুন মিটিংয়ে যেতে হবে। তবে তখনই এমা পেছন থেকে তার ফোনটাকে যখন হাতে নেয়, তখন সে ললিপপ নামের একটা নাম্বার থেকে একটা মেসেজ পায়, যেখানে লেখা আছে কল মি বেবি। এখন সে বুঝতে পারে যে এটা কেমন তোর ক্লায়েন্ট, যে কিনা বেবি বলে ডাকছে। তার মানে সে ক্লিয়ার হয়ে যায় যে তার হাজব্যান্ড তার সঙ্গে চিট করছে, কারণ রিচার্ড তাকে অলরেডি বলে দিয়েছিল
যে আজকে পুরো রাত সে বাইরেই পার করবে, কারণ তার মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য যখনই রিচার্ড বাইরে বেরিয়ে যায় তখন এমাও তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর তখন বাইরে আমরা দেখতে পারি কেইনও হিরোইটিক স্টাইলে তার বুলেটটা নিয়ে রিচার্ডের 12টা বাজানোর জন্য বেরিয়ে পড়ে। আর তখন এদিকে গাড়ির মধ্যে রিচার্ড একটা মহিলার সাথে কথাবার্তা বলছিল, তার সাথে সে আজকে রাতে শোয়ারও কথাবার্তা বলছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে এই মহিলা আসলে এমাকে পছন্দ করে না, কারণ সে রিচার্ডের বাচ্চার মা হবে। যদিও রিচার্ডের সাথে তার একটা রিলেশন আছে, তারা মাঝে মধ্যে রাতও একসাথে কাটায়, তবে রিচার্ড তাকে শুধুমাত্র ইউজই করতে চাচ্ছিল, সে তাকে বিয়ে করতে চাচ্ছিল না। আর তখন আমরা দেখতে পারি পেছনের গাড়িতে এমি তার বোন কেলিকে বারবার করে কল দেয়, তবে যেহেতু কেলি অন্য একটা লাইনে ব্যস্ত ছিল তো এই জন্য সে ফোনটা পিক করতে পারছিল না। তবে এমি যখন বারবার করে ট্রাই করে তখন ফাইনালি কেলি কলটা রিসিভ করে। আর রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই এমি তাকে বলে যে আমার মনে হয় রিচার্ড আমাকে ধোকা দিচ্ছে, আর এই জন্য আমি তাকে ফলো করছি, কারণ আমি যে কোনো মূল্যে তাকে হাতে নাতে ধরতে চাই, তাকে একটা শাস্তি আমি দিয়েই ছাড়বো। তবে কেলি তাকে শান্ত থাকতে বলার পরে সেখান থেকে কলটা কেটে দিয়ে সোজা রিচার্ডকে কল দেয়। আর তখন আমরা বুঝতে পারি যে রিচার্ডের ললিপপ আর অন্য কেউ না, সেটা হচ্ছে গিয়ে কেলির নিজে। মানে রিচার্ড দুই বোনের সাথে একই টাইমে খেলছে। তো এই জন্য কেন তাকে বলে তুমি এখন আর আমার বাসায় এসো না, তুমি দ্রুত সেখান থেকে অন্য জায়গায় চলে যাও। আর এটা শোনার পরে রিচার্ডও সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। তবে যখন সে তার গাড়িটা একটা পার্কিং লটে নিয়ে আসে তখন তার সামনে কেন চলে আসে। আর কেন দেখার সঙ্গে সঙ্গেই তাকে শ্যুট করে দেয়। যদিও প্রথম গুলিটা অন্য একটা দিকে চলে যায়, তবে কেন তার মনস্টার হওয়ার প্রুফটা দেয়। সে রিচার্ডকে আচ্ছা রকম একটা ধোলাই করে তারপর শ্যুট করে তাকে সেখানে শেষ করে দেয়। তবে যখনই সে চলে যাওয়ার ট্রাই করে তখন সে দেখতে পারে যেই গুলিটা মিসফায়ার হয়েছিল সেই গুলিটা গিয়ে আসলে এমার গায়ে লেগেছে, কারণ সেও রিচার্ডকে ফলো করে পার্কিং লটে চলে এসেছিল। আর যেহেতু সে তাদের কাছেই ছিল তো এই জন্য মিসফায়ারের শ্যুটটা তার গায়ে গিয়ে লেগেছে। আর এটা দেখার পরে কেন একটু ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এরপরে দ্রুত সে একটা ফোন বুথে এসে সোফিয়াকে কল দেয়। এখন সে সোফিয়াকে কেন কল দেয় সেটা আমরা একটু সামনে জানবো। আর তখন এদিকে আমরা দেখতে পারি এবি তার বন্ধু ব্যানিকে নিয়ে চলে আসা একটা গোপন লোকেশনে, যেখানে সে ফ্র্যাঙ্কলিনের সাথে মিট করবে। আর একটু পরে ফ্র্যাঙ্কলিনও তার ভাই টনিকে নিয়ে এখানে চলে আসে। আর যখন এবি তার সঙ্গে হাত মেলানোর ট্রাই করে তখন সে তাকে পুরোপুরি ইগনোর করে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, যেটা কিনা এবির জন্য একটু বেজ্জতিপূর্ণ ছিল। আর এরপরে টনিও তাকে বারবার করে বেজ্জতি করা শুরু করে, সে যে একজন গ্যাংস্টার এটার কোনো দামই টনি দিচ্ছিল না। তবে এই সমস্ত ব্যাপারগুলোকে পুরোপুরি ইগনোর করে দিয়ে এবি বসে তাদের সঙ্গে মিটিং করার জন্য। আর এরপর সে ফ্র্যাঙ্কলিনকে সরাসরি জিজ্ঞেস করে যে তুমি বারবার করে আমাদের ব্যবসার মধ্যে নাক কেন গলাচ্ছ, তোমার নাকটা এত বড় কেন হয়েছে। তবে ফ্র্যাঙ্কলিন যখন এটার কোনো অ্যান্সার দেয় না তখন এবি একটা চেসের বোর্ড আনে আর সে এটা ফ্র্যাঙ্কলিনের সাথে খেলতে চায়। এটা দেখার পরে ফ্র্যাঙ্কলিনও সরাসরি রাজি হয়ে যায়, কারণ সে এই গেমের নিয়মটা এখন পর্যন্ত জানতো না। আসলে এই গেমের নিয়মটা ছিল যে জিততে না পারবে তাকে মরতে হবে। তবে এইটা শোনার পরে ফ্র্যাঙ্কলিনের মনে হয় যে হয়তো এবি মজা করছে, তো এই জন্য সে এবিকে বলে যে মজা বাদ দিয়ে সিরিয়াস কথা বলো। তবে আমরা দেখতে পারি এবির জন্য এটা ছিল ডেডলি সিরিয়াস। আর যখন ফ্র্যাঙ্কলিন এটা বুঝতে পারে তখন তারা দুই ভাই এখান থেকে উঠে চলে যাওয়ার ট্রাই করে। তবে ড্যানিয়েল জোর করে তাদেরকে বসিয়ে দেয় আর বলে যে তোমাদেরকে যেই কোনো মূল্যে গেমটা তো খেলতেই হবে। আর তখন ফ্র্যাঙ্কলিন এবিকে হুমকি দিয়ে বলে যে যদি আমাদের দুই ভাইকে তোমরা এখান থেকে যেতে না দাও তাহলে আমি আমার লোকজনকে কল দিয়ে তোমার ফ্যামিলিকে খুন করিয়ে দিব। আর এটা শোনার পরে প্রথমে এবি একটু শান্ত থাকে, আর এরপর একটা সিগারেট ধরিয়ে সে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তুমি কল করে কি করতে পারো। আর এরপরে যখনই ফ্র্যাঙ্কলিন তার লোকজনকে কল দেয় তখন অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তার লোকজন চলে আসে এবির ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে তারা কোনো লোকজনকেই পায় না, শুধু এই বক্সটা বাদ দিয়ে। আর যখন একটা লোক এই বক্সটাকে ওপেন করে তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায় আর তাদের সবার এখানে মৃত্যু হয়ে যায়। আসলে এই সমস্ত প্ল্যানটা এবিরই ছিল, এই জন্যই সে রুমের মধ্যে বোমটা রেখে দিয়েছিল। আর এখন ফ্র্যাঙ্কলিন বুঝতে পারে যে তাকে গেমটা খেলতেই হবে, কারণ যদি সে গেমটা না খেলে তাহলে এমনিতেই তার মৃত্যু হবে। এখন যখন তারা প্রথম চালটা দেয় তখন আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কলিনের অবস্থা টাইট হয়ে যায়। এবি তো খুবই রিল্যাক্স হয়ে বসেছিল, আর ফ্র্যাঙ্কলিন মনে করছিল যে এই গেমটা যদি আমি হেরে যাই তাহলে আমার মৃত্যু তো নিশ্চিত হয়ে যাবে। তবে আমরা দেখতে পারি গেমের মধ্যে এবির অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল, সেই গেমটা হারা শুরু করে, কারণ সে তার মেডিসিনটা সকালবেলা নিতে ভুলে গিয়েছে। আর এই জন্য সে তার গেমের মধ্যে ফোকাস করতে না পেরে ফাইনালি ফ্র্যাঙ্কলিনের কাছে গেমটা হেরে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে টনি এবিকে নিয়ে মজা করা শুরু করে। তবে প্রথম দিকে শান্ত থাকলেও এইবার এবির মাথা গরম হয়ে যায় আর সে টনিকে সেখানে শেষ করে দেয়। আর এরপর সে প্রচণ্ড রাগ নিয়ে তার বাউন্সার ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে বলো আজ পর্যন্ত আমরা কতগুলো খুন করেছি। তবে ড্যানিয়েল এটার সঠিক কোনো উত্তর দিতে পারে না, কারণ এখন পর্যন্ত তারা এতগুলো মানুষকে মেরেছে যেটার হিসাব রাখাটাও মুশকিল। তো এই জন্য এবি প্রচণ্ড রাগ করে
তার বাউন্সারকেই শ্যুট করে এখানে মেরে ফেলে। আর এই ব্যাপারটা দেখার পরে বেনি ক্লিয়ারলি বুঝতে পারে যে আজকে এবি তার মেডিসিনটা নিতে ভুলে গেছে, এই জন্য সে নিজের উপরে কন্ট্রোলই রাখতে পারছে না, সে যাকে পারছে তার উপরেই শ্যুট করে দিচ্ছে। আর তখন আমরা দেখতে পারি এখানে কেইনও চলে আসে, যে কিনা আসার সঙ্গে সঙ্গেই ফ্র্যাঙ্কলিনের মুখের মধ্যে গানটা ঢুকিয়ে দেয় আর এরপর তাকে একটু আদর যত্ন করে ফাইনালি তাকেও সেখানে শেষ করে দেয়। আর যখন বেনি এই ব্যাপারটা দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়, সে অনেকটা ভয়ের মধ্যে চলে যায়। তবে কেইন একটা ড্রিঙ্কস বানিয়ে তাকে খুবই শান্ত করে বলে যে হয়তো তাদের ভাগ্যের মধ্যে এটাই ছিল, সো তোমার ভয় পাওয়ার কিছু নেই। তবে একটু পরে সে বেনির হাতেও একটা গান দিয়ে বলে যে এটা আমার দিকে পয়েন্ট করো। তবে যখন বেনি এটা করছিল না তখন সে প্রচণ্ড রাগ করে তার দিকেই গানটা পয়েন্ট করে। সে বলে যে আমরা দুজনেই দুজনের দিকে পয়েন্ট করে শ্যুট করব, যে আগে গুলি করতে পারবে সেই হয়ে যাবে উইনার আর বাকিজন এখানেই মরবে। তবে তখনই বেনি দেখতে পারে কেনের বডির মধ্যে এবির বডি, আর এটা দেখার পরে সে প্রচণ্ড রাগ করে শ্যুট করে কেনকে মেরে ফেলে। আর এরপর যখন সে ভালো করে বডিটা চেক করে তখন সে দেখতে পারে এটা তো কেন ছিলই না, এটা ছিল এবির বডি। কি ব্যাপারটা কনফিউজিং লাগছে? আমি তো আগেই বলেছিলাম আপনার মাথা পুরোপুরি হ্যাং হয়ে যাবে। আর এখন থেকে শুরু হবে মুভির রহস্য উন্মোচন, আর এইটা শোনার পরে আপনার মাথা তো আরও বেশি হ্যাং হয়ে যাবে। শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে মুভির শুরুতে এবি তার ওষুধটা নিতে ভুলে গিয়েছিল। আসলে আমরা জানতে পারি তার ছিল মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার, যেখানে মানুষ তার বিভিন্ন রূপের সাথে কথাবার্তা বলে, মানে সে নিজেকেই বিভিন্ন পার্সনে দেখতে পারে। যেমন তার মধ্যে যতগুলো রূপ আছে সে প্রত্যেকটা রূপকে আলাদা আলাদা করে ট্রিট করে। আর এই কেইন, রিচার্ড এই সমস্তগুলো ছিল তার নিজেরই পার্সোনালিটি, যাদেরকে গল্পের স্বার্থে সে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করছিল। আর যখন রিচার্ড এবির কলটা পিক করে না তখন তার মাথাটা গরম হয়ে যায়, আর তার মনে হয় হয়তো তার অন্য পার্সোনালিটি মানে রিচার্ড তাকে ধোকা দেওয়ার ট্রাই করছে। তো এই জন্য এবি তার অন্য একটা মনস্টার পার্সোনালিটি যার নাম হচ্ছে কেইন তাকে পাঠায় তার ভালো পার্সোনালিটিকে মারার জন্য, যার নাম হচ্ছে রিচার্ড। এখন হয়তো আপনার মনে কোয়েশ্চেন চলে এসেছে যে কেইন কি করে রিচার্ডকে খুন করবে, কারণ তারা দুজন তো হচ্ছে গিয়ে একই পার্সোনালিটি। আসলে তখন আমরা জানতে পারি যে কেইন রিচার্ডকে কখনো খুন করেইনি, সে খুন করে দিয়েছে তার ওয়াইফ এমাকে। এই জন্য রিচার্ডের মনটা সেখানেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর আরও একটা শকিং ব্যাপার বলবো, সেটা হচ্ছে এই মুভির মেইন ক্যারেক্টার এবি ছিলই না, এই মুভির মেইন ক্যারেক্টার ছিল কেইন। কারণ যখন মুভির লাস্টে আমরা সোফিয়ার ডকুমেন্টটাকে খুব ভালো করে দেখতে পারি তখন আমরা সেখানে কেইনের নামটা দেখতে পারি, যার মানে কেইন নিজেই তার মনস্টার পার্সোনালিটির মাধ্যমে রিচার্ড আর এবি তাদের দুজনকেই কন্ট্রোল করছিল। কিন্তু যেহেতু এখন বেইনি কেইনকে খুন করে দিয়েছে তো এই জন্য পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, আর সে পুলিশকেই সমস্ত ব্যাপারগুলো বলছিল। সে বলছিল যে আমি কাউকে খুন করিনি, এই সমস্ত ব্যাপারগুলো এবি, কেইন আর রিচার্ডের মধ্যে হয়েছিল। তবে এখানে আমরা পাই আরও একটা টুইস্ট। আমরা জানতে পারি যে কেইন, রিচার্ড, এবি তারা তিনজনই ছিল বেইনির পার্সোনালিটি, মানে তাদেরকে আলাদা আলাদা করে বেইনি বানিয়েছে, তাদেরকে দিয়ে সমস্ত কাজকর্ম করিয়েছে, আর এখন সেই সমস্ত ব্যাপারগুলো পুলিশের কাছে ভিন্ন ওয়েতে বলছে, যেখানে কিনা পুলিশ খুব ভালো করেই জানতো যে বেনি একাই ঘর থেকে বেরিয়েছে, আর যে কিনা অ্যামা, ফ্র্যাঙ্কলিন আর টনি তিনজনকে খুন করেছে। আর এমনই কনফিউজিং একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো যারা গল্পটা বুঝতে পেরেছেন তারা লাইক করুন, আর যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তারা আপনাদেরকে বুঝিয়ে দিবে যারা গল্পটা বুঝতে পেরেছে। কারণ আমার একার পক্ষে তো সবাইকে রিপ্লাই করা সম্ভব না, সো নিজেদের মধ্যেই রিপ্লাই করে করে আপনারা অন্যজনকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করুন। আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।